আসসালামু আলাইকুম। যিনি বা যারা যেখান থেকে দেখছেন বা শুনছেন সকলকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি। দর্শক, অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টারা কিংবা মন্ত্রী মিনিস্টাররা তিন বাহিনীর পোশাক পরিবর্তন করার কালার চেঞ্জ করার সিদ্ধান্ত নিয়েছে। র্যাব, পুলিশ এবং আনসার। দর্শক, র্যাব, পুলিশ, আনসারের যে পোশাকের পরিবর্তন আনতে যাচ্ছে এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু ব্যাপক পরিমাণের টুল হচ্ছে তিন বাহিনীর কালার নিয়ে। দর্শক, পুলিশের যে কালার সেটা আগের তুলনায় অনেকটা নিম্নমানের কালার হয়েছে। সে বিষয়ে ফেসবুকে অনেক হাসাহাসি কিংবা টুল হচ্ছে। আমি সকল পোস্টের কমেন্ট বক্স চেক করেছি। দর্শক, র্যাবের যে পোশাক চেঞ্জ করার সিদ্ধান্ত নিয়েছে সেটাও আগের পোশাকের চেয়ে অনেকটা নিম্নমানের হয়েছে। দর্শক, এক কথায় বলতে গেলে আনসারের যে পোশাক সেটা আগের তুলনায় অনেকটা ব্যান্ড হয়েছে। সেই পোশাকটাকে সবাই চয়েস করেছে, কিন্তু পুলিশ এবং র্যাবের পোশাক অত্যন্ত নিম্নমানের কালার। সেই বিষয়টা নিয়ে ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে অনেকটা টুল হচ্ছে। দর্শক, হঠাৎ করে এই সিদ্ধান্ত কেন এলো, কিসের জন্য এলো, কি কারণে তাদের পোশাকের রং চেঞ্জ করা হচ্ছে, আপনাদেরকে সামান্যটুকু অংশ পড়ে শুনিয়ে দেওয়ার চেষ্টা করব। দর্শক, খবরে বলা হয়েছে চূড়ান্ত হয়েছে পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর নতুন পোশাক। সোমবার 20 জানুয়ারি আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গেছে বৈঠকে আয়রন, রয়্যাল ব্লু, ডিপ কাকি, ডিপ ব্লু, জলপাই সহ কয়েকটি রঙের পোশাকের মডেল উপস্থাপন করা হয়। সেখান থেকে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে তিন বাহিনীর জন্য আলাদা আলাদা রঙের পোশাক চূড়ান্ত করা হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী পুলিশের পোশাকের রং হচ্ছে আয়রন, র্যাবের পোশাক হচ্ছে জলপাই বা অলিভ রঙের এবং আনসারের পোশাকের রং হচ্ছে গোল্ডেন হুইট। দর্শক, কি কারণে পোশাক পরিবর্তন করা হয়েছে সেই বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন,